বন্ধুরা বন্ধুরা আমি যে তোমাদের নাম্বারগুলো হিসেব করি প্রতিদিন, সেটার জন্য কতটা পরিশ্রম করি এবং কি মনোযোগ দিয়ে করি সেটা আমার রেজাল্টটা দেখলেই বোঝা যায়। যে শুধু শুধু ভাষণ দিয়ে ডায়লগবাজি করে হ্যান কারেঙ্গা তান কারেঙ্গা সেরকম না। আমার বৃক্ষ তোমার নাম কি ফলেই পরিচয়, আমার পারফরমেন্সই শেষ কথা বলে দেয়। আমার যা রেজাল্ট খেলে তাতেই বোঝা যায় যে দাদা শুধু ভাষণ দেয় তা না, দাদার রেজাল্টও কথা বলে, আগুন লাগিয়ে দেয়। তো আমার মানে কালকে ভিডিও বেশিক্ষণ হয়নি, অল্প করেছি, আমি বেশি কথা বলতে পারছিলাম না। কালকে এত মাথায় ব্যথা করছিল আমার, এগুলো হিসাব করতে করতে পরিশ্রম করতে করতে হয়ে যায়, ব্যথা হয়ে যায় প্রচণ্ড। বন্ধুরা এটা আমি বারবার করে বলেছি যে এটা কোনো অহংকার না। আমার যেভাবে নাম্বারগুলো খেলে, যা খেলে, তাও আবার 365 দিন, এরকম না যে বছরে একদিন। আমার নাম্বার ছাড়া উপায় নেই বন্ধুরা, প্রাইজ পাওয়া বহুত টাফ আমার নাম্বার ছাড়া। কেন বলছি এটা কোনো অহংকার নেই, এই শব্দটা আমি কেন ব্যবহার করি, মাঝে মাঝে ব্যবহার করি, যাতে আমাকে একজন দুজন করে প্রতিদিন নতুন কেউ না কেউ দেখে। তাদের ক্ষেত্রে বললে তারা একটু মনোযোগ দিয়ে হয়তো দেখবে, কথাটা বুঝতে পেরেছো? না হলে ভাববে কী বলছে না বলছে, আর্ধেক কথা মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে, কিছু বোঝা যাবে না। তো এই হচ্ছে ব্যাপার। এটা কোনো অহংকার না, বা এটা কোনো ভুল পথে চালিত করছি সেটাও না। সত্যি বলতে এটা একদমই প্র্যাকটিক্যাল। আমার রেজাল্টগুলো যদি প্রত্যেক দিন তোমরা অবজারভেশন করো, অনেকেই আছে, অনেকেই লক্ষ্য করে রেজাল্টগুলোকে, তারা জানে যে কি সাংঘাতিক নাম্বার এগুলো। ঠিক আছে, আজকে রেজাল্টটা দেখে নাও, তাহলে বুঝতে পারবে। 33-88 দিয়েছি, 33-87 খেলেছে। 33-7 দিয়েছি, 33-7 খেলেছে। 64-49 দিয়েছি, 64-44 খেলেছে। 40-7 দিয়েছি, 40-9 খেলেছে। 40-7 দিয়েছি, 40-4 খেলেছে, 450 ঘর। 64-49 খেলেছে, 64-40, এই সরি 64-49 দিয়েছি, 64-40 লেগেছে। 64-49 দিয়েছি, 64-41 লেগেছে। 40-35 দিয়েছি, 40-37 লেগেছে। 40-96 দিয়েছি, 40-94 লেগেছে, 450 ঘর। এই যে রেজাল্টটা না, আমি মাত্র 6টা মিডিল দিই, 6টা মিডিলের সঙ্গে 3টে করে পার্ট নাম্বার দিই। এই যে রেজাল্টগুলো না, এগুলো এত ইজি না, এটা এত ইজি না, এই রেজাল্টগুলো বহুত টাফ। এবার অনেকে পাগল ছাগল আছে, বেশি বোঝা আছে, বিজ্ঞানী কি নাম্বার, এর থেকে ভালো নাম্বার তো আমি দিতে, ওসব পাগল আছে, আছে দুনিয়াতে, আছে ভর্তি আছে ওসব। ওসব পাগল ছাগল বাদ দিয়ে যারা সুস্থ মস্তিষ্কের, যারা জেনুইন বোঝে যে লটারিটা কত টাফ, ঠিক আছে, তারা আমার নাম্বারগুলো বুঝবে, আশা করি বুঝবে যে এই নাম্বার এত ইজি না। অ্যাকুরেট বল পড়ে প্রত্যেক দিন কোনো না কোনোতে। আজকেও 40-7 দিয়েছি একদম, এই সরি 33-7 দিয়েছি, 33-7 গিয়ে বল পড়েছে। তো এগুলো আর প্রতিদিন তাই, এরকম না যে একদিন হয়তো আন্দাজে লেগে গেল, হতেই পারে, কিন্তু প্রত্যেক দিনে অ্যাকুরেট জায়গা বল পড়া এটা ইম্পসিবল, একদম ইম্পসিবল। এরকম নাম্বার ভাবা যায় না, সত্যি বলতে এটা ভাবা যায় না এরকম। ওই যেটা বললাম যে পাগল ছাগল কিছু বাদ দিয়ে, পাগল ছাগলটা বাদ দিয়ে এমনি যারা সুস্থ মস্তিষ্কের লোক তারা জানে যে টিকিট কাটতে কাটতে মাথা খারাপ হয়ে যায়। 1 মাস 2 মাস, 1 সপ্তাহ 10 দিন, 6 মাস পর্যন্ত একটা গ্যারান্টি হয় না, এরকম প্রচুর লোক আছে, একটা গ্যারান্টিও পর্যন্ত হয় না। ঠিক আছে, তো তারা জানে যে এটা এত ইজি না। বিশ্বাস করো বন্ধুরা, আমি রাত্রেবেলা ভিডিওটা করি শুধু তোমাদের সঙ্গে যাতে একবার দেখা করতে আসি, তাই জন্য, না হলে আমি প্রচণ্ড ব্যস্ত থাকি। রেজাল্টগুলোকে তোমাদের বলি, তোমাদের রেজাল্টটা শুনতেও ভালো লাগে যে কী খেললো না খেললো, ঠিক আছে, এটা বলি। এবার আমি যখন টেবিলেরটা দেখাচ্ছি, টেবিলের বলতে টেবিলের যে রেজিস্ট্রেশনগুলো সেগুলো দেখাচ্ছি, আমি যখন হিসাব শুরু করি আমি প্রতিদিনই বলি বন্ধুরা, আমি ভগবানকে ডেকে বলি যে ভগবান কারো না কারো মুখে যেন একটুখানি হাসি ফোটাতে পারি, খানিকটা হলেও যেন হাসি ফোটাতে পারি কারো না কারো মুখে। বন্ধুরা আমার এমনি ঘরগুলো 450, 250 গ্যারান্টি, এগুলো প্রচুর খেলে যত গাইড করি, কারণ আমার গাইড করার সংখ্যাটা অনেক বেশি, আমি প্রচুর গাইড করি, ঠিক আছে, রেজিস্ট্রেশনের সংখ্যাটা বেশি, তাই জন্য প্রচুর গাইড করি। এবার কি হয়, সবগুলো দেখানো সম্ভব হয় না,
এটা আমি প্রথম থেকে বলে আসছি, সব দেখানো সম্ভবই হয় না, ও প্রচুর লেগে যাবে, সকাল থেকে রাত হয়ে যাবে, এত আছে, এত গ্যারান্টির 120 ঘর খেলেছে, 250 ঘর খেলেছে, এত আছে যেটা শেষই হয় না, প্রচুর হয়, প্রতিদিন হয়, এরকম না যে বছরে একদিন। তা আমি কি করি, আমাকে সবাই জানায়, খুশি হয়ে জানায় যে দাদা আজকে এটা লেগেছে, দাদা আজকে ওটা লেগেছে। তার মধ্যে স্পেসিফিক যেগুলো মন ছুঁয়ে যাওয়ার মতন একটা দুটো আমি করে দেখাই, প্রত্যেক দিন তাই করি। আজকে দেখো 93 মিডিল পাঠিয়েছিল, 93 মিডিল পাঠিয়েছিল বলতে মিডিল ধরে পাঠায়নি, আমাকে একটা টেবিল পাঠায়, রেজিস্টার করার পর টেবিলে অনেকগুলো মিডিল থাকে, 20টা, কোনো কোনো মিডিলে টেবিলে 20টা থাকে, 30টা থাকে, 40টা থাকে মিডিল, তাই তো, নাকি একটা মিডিল থাকে? নিশ্চয়ই না, খুব কম থাকে, যে এক একটা টেবিলে একটা কি দুটো মিডিল, সেটা খুব কম থাকে, ম্যাক্সিমামই প্রচুর মিডিল থাকে। আমাকে সেখান থেকে দেখে বের করতে হয় যে কোনটা বড় ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ খেলার চান্স আছে, সেটা দিই। শুধু সেটাও না, সেই মিডিলের সাথে কোন পার্টটা খেলবে সেটাও বের করতে হয়। এটা ভগবানের আশীর্বাদ না থাকলে হয় না, এটা ইম্পসিবল। আমি প্রচণ্ড ভগবান মানি সেটা বলবো না, আমি পুরোটাই ভগবান মানি, কারণ আমার জানো হয়তো আমার বাবা মা সেরকম নেই, কেউ নেই, মানে নেই মানে আমার ছোটোবেলা থেকে নেই, আমি দেখিনি কোনো দিনও। আমি যা বুঝি, যা কিছু ইস্যু করি, আমি ভগবানকে দিয়েই সব, ভগবান শুরু ভগবান শেষ, আমি আর কিছু মানি না। তো ভগবানকে সেটাই বলি, যাতে ভগবান কারো মুখে যাতে একটুখানি হাসিটা ফোটাতে পারি। জিরো ব্যাকে 93 মিডিল, 93 মিডিল জিরো ব্যাকে। আমি হিসাব করে ওকে বলেছি যে আজ কিন্তু এটা জোরদার খেলবে, বহুত খেলার চান্স আছে, এটা সাংঘাতিক হিসেবে রয়েছে। বলছে কোনটা খেলবে, আমাকে জিজ্ঞেস কোনটা খেলবে, আমি একদম 47টা তুলে নে, জিরো ব্যাকে 93 মিডিল 47 ও তুলে নিয়েছে। আমি নাম বলি না, কারো কোনোদিনও নাম বলি না, এটাকে সেন্সার রাখি, ঠিক আছে। জিরো ব্যাকে 93 মিডিল 47 দিয়েছি, একদম 47 তুলে নিয়েছে। খেলা হয়েছে, রেজাল্ট বেরিয়েছে, জিরো ব্যাকে 93 মিডিল একদম 47-এ 9000-এর গড় পড়েছে, 10 সিম মানে 90,000। দেখো টিকিটটা দেখতে পাচ্ছ। এই প্রাইজ লাগার পরে তো আর খুশি সীমা নেই ছেলেটার। আমাকে তো ধন্যবাদ দিয়ে দিয়ে মানে ধন্যবাদের শেষ হচ্ছে না, যে দাদা সত্যি তুমি কোনো কথা হবে না, বলে তুমি ভগবান, না হলে এরকমভাবে এরকম নাম্বার দিয়ে দেওয়া, এরকমভাবে সত্যি দাদা তোমার তুলনা হবে না। আমি বললাম যে দেখ তোর ভাল লেগেছে তো, কারো না কারো মুখে হাসি ফোটানো আমার উদ্দেশ্যই থাকে প্রতিদিন, কার না হলে একজনের মুখে যদি হাসি ফোটাতে পারি, দুজনের মুখে হাসি ফোটাতে পারি, 5 জনের মুখে হাসি ফোটাতে পারি। কারণ আমি এই জিনিসটা দেখেছি, প্রচুর মানুষের লক্ষ লক্ষ টাকা বেরিয়ে গেছে লটারির পিছনে। আমার এই চ্যানেলটা খোলার উদ্দেশ্যটাই তাই ছিল। আমি আজ থেকে 3.5 বছর হতে চলছে এখন, আমি খুলেছিলাম যখন, তখন আমাকে আমার বন্ধুবান্ধবরা বলেছিল তোর নাম্বার যখন এরকম খেলে, এক একটা তোর মধ্যে এরকম শক্তি রয়েছে, তুই চ্যানেল খোল, তাহলে কি তোকে লোক দেখতে পারবে অনেকে। এই উদ্দেশ্যটাই তাই ছিল। এরকম অ্যাকুরেট জায়গায় এরকমভাবে বল ফেলেছি, একদম 47 নিতে বলেছি, 47 লেগেছে। আমি ভগবানকে ওটাই চাই, যে ভগবান এই যে মানুষগুলোর যে লক্ষ লক্ষ টাকা বেরিয়ে গেছে, একটা যদি ফার্স্ট প্রাইজ লাগিয়ে দিয়ে যাওয়া, যদি টাকাটা কিছু তুলে দেওয়া যায়, বা 9 লাখ টাকা, 4.5 লাখ টাকা, 18 লাখ টাকা, এগুলো তুলে যদি বেরিয়ে, প্রচুর টাকা বেরিয়ে গেছে একটা মানুষের। এই উদ্দেশ্য নিয়ে আমি হিসাব করা, দিনের শুরুতে হিসাব করা শুরু করি, সকালবেলা আমি হিসাব করা শুরু করি, সারাক্ষণ আমি পাগলের মতন শুধু হিসাব করি যে একটা যদি বড় প্রাইজ লাগিয়ে দেওয়া যায় মানুষকে। এই চেষ্টাই করি, মানুষের জন্যই চিন্তা করি, মানুষের জন্য কষ্ট হয় প্রচণ্ড, যে যদি কিছু করা যায় মানুষের জন্য। এবং আমি তোমাদেরও সবসময় বলেছি মানুষের জন্য চিন্তা করবে, যদি মানুষের জন্য কিছু করা যায়, অসহায় মানুষের জন্য, ঠিক আছে। এটাই হচ্ছে আমার জীবনের প্রিন্সিপাল, আমার নীতি এটাই, অসহায় মানুষের জন্য যদি কিছু করা যায়, ঠিক আছে। আমার যারা ভিডিও প্রথম থেকে দেখছো বা যারা নতুন দেখছো, তারা যদি সময় পাও তাহলে আমার আগের ভিডিওগুলো দেখো, 2 বছর আগেকার ভিডিও, 1 বছর আগে। আমি তো এখন আর কথা বলতে পারি না, অত গল্প করতে পারি না, টাইম পাই না অত। আমার আগের ভিডিওগুলো দেখো,
এখন একটাই উদ্দেশ্য থাকে কি বলো তো আমার, যাতে তোমাদের বড় টাইম পাই না মানে কি হিসাবটা করি এই কারণেই যাতে একটা বড় প্রাইজ লাগিয়ে দেওয়া যায় তোমাদেরকে, ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ একটা লাগিয়ে দেওয়া যায়, এই উদ্দেশ্যটাই আমার সারাক্ষণ থাকে। তাই জন্যই এখন আর টাইম পাই না, এত হিসাব করতে হয়। ঠিক আছে ঠিক আছে বন্ধুরা, আসছি। যারা রেজিস্ট্রেশন করতে যাও রেজিস্ট্রেশন করে নিতে পারো। 500, 4,500, 7,500, 12,500 চারটে ফিচার্সের রেজিস্ট্রেশন চলছে। ফোনপে গুগল পে নাম্বার আমার উপর দিয়ে যায়, দেখতে পাচ্ছ। আসছি, আবার হিসাবে বসতে হবে, দেখি কালকে কারো মুখে আবার হাসি ফোটানো যায় নাকি। ঠিক আছে, টাটা।